বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো, তোমরা সবাই জানো যে গতকাল এফএসডিএল একটা চিঠির মাধ্যমে আইএসএল স্থগিত রাখার কথা জানিয়েছে। তার পাল্টা হিসেবে আজ এএফএফ থেকে একটা চিঠি প্রকাশিত করেছে এএফএফ এর সোশ্যাল মিডিয়াতে। সেখানে তারা বলেছে যে এফএসডিএল যে এএফএফ কে 5ই মার্চ একটা চিঠি দিয়েছিল সেটা কিন্তু তারা দেখেইনি। এএফএফ সেই চিঠির উত্তর দিয়েছিল 21শে এপ্রিল, এবং এএফএফ এটাও জানায় যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু আইএসএল এবং এফএসডিএল এর শর্তে সমস্ত রকম ডিসিশন গুলো নেওয়া হবে, এবং তারা সমস্ত ক্লাবকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। তো বন্ধুরা, দেখা যাক আগামী সপ্তাহের লাস্টের দিকে মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, মার্কস মার্গুলার রিপোর্ট অনুযায়ী কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের সমস্ত ফরেন প্লেয়ারদের জানিয়েছে যে তারা যদি চায় তাহলে কেরালা ব্লাস্টার্স থেকে সমস্ত চুক্তি ভেঙে অন্য কোনো দেশের ক্লাবের হয়ে অন্য কোনো লিগে খেলতে যেতে পারে তারা। তাতে কিন্তু কেরালা ব্লাস্টার কোনো রকম সেই প্লেয়ারদের বাধা দেবে না। অলরেডি তোমরা জানো যে এই আইএসএল এর টানাপোড়েনের জন্য কেরালা ব্লাস্টার্স এর এক্স প্লেয়ার জেসুস জেমিনেস কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে পোল্যান্ডের টপ টায়ার লিগে একটি ক্লাবের হয়ে সাইন করে। এরকমই কিন্তু আদার্স যদি কোনো প্লেয়ার যেতে চায় তাহলে তারা স্বইচ্ছায় যেতে পারে, এটাই কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো, ডুরান্ড কাপের আগেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সমর্থকদের জন্য একটা দারুণ খবর। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু দুজন নতুন স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট কমপ্লিট করে ফেলেছে। সেই দুজন প্লেয়ার হলো 31 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড জাইরো সাম্পিয়েরো, এবং আরেকজন হলো 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্ডি রড্রিগেজ। এবং এই প্লেয়ারের কিন্তু লা লিগা এবং লা লিগা 2 মিলিয়ে 600+ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই দুজন প্লেয়ারের সাথে কিন্তু তারা চুক্তি কমপ্লিট করে ফেলেছে। তাহলে বন্ধুরা, দেখা যাক পরবর্তী মৌসুমে যদি আইএসএল হয় তাহলে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আইএসএল, ডুরান্ড কাপ এবং সুপার কাপে কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।